খুব সাবধান ছিল, শোনো এক পা কবি না। না আমার জন্য, আমার জন্য সর্বনাশ হয়ে গেল। আমার কি হলো টুসি? আমার জন্য। টুসি কি হয়েছে তোমার? রাজা 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 আমার জন্য সর্বনাশ হয়ে গেল। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম আমাকে ছাড়াতে না যেতে। মনে হলো তোমাকে মেরে দিত। না না, কেউ মানেনি, আমি ঠিক আছি। তুমি স্বপ্ন দেখছো টুসি, তুমি স্বপ্ন দেখছিলে। কিচ্ছু হয়নি টুসি, তুমি দেখো দেখো আমি ঠিক আছি, দেখো টুসি আমার কিচ্ছু হয়নি। মেজবদি তুমি দাঁড়াও, দেখাচ্ছি মজা। দুষ্টু দুষ্টু দুষ্টু, তুমি কোথায়? শিগগির এসো। দুষ্টু! কি বলছো সব তুমি? আমি কিছু বলছি না ভাই, তোমরাই আমাকে বলাচ্ছ। কি হয়েছে? এই তো দুষ্টু। দুষ্টু দেখো, ভালো করে দেখো, খাল কেটে কিরকম কুমির এনেছো সেটা দেখো। ছি রাজা, ছি! বাড়ির মধ্যে সব কি কাণ্ড! দুষ্টু আমার কথাটা শোনো, মেজবদি খামোখা আমাদের বদনাম করার চেষ্টা করছে। কি ব্যাপার? কি এত রাতে এত হইচই কিসের? মা, আমি আপনাকে কি করে কথাটা বলবো বলুন তো? আপনারা আমার গুরুজন, আমি কি মুখ থেকে এসব কথা বলতে পারি? না আমি বলতে পারবো ঠিক করে, না আপনারা শুনতে পারবেন সবটা। মেজবদি তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি বলছি। মা, আমার ঘুম আসছিল না, তাই আমি পায়চারি করছিলাম। টুসির ঘরের সামনে থেকে যাচ্ছিলাম, দেখি টুসি স্বপ্ন দেখে চিৎকার করছে, তাই ওর কাছে আমি এসেছি। আর সেই জন্যই আলো না জ্বালিয়ে শটাং ঘরে ঢুকে টুসিকে একেবারে জড়িয়ে ধরলে সান্ত্বনা দেওয়ার জন্য। আর টুসু একেবারে তোমার বুকে পড়ে কেঁদে কেটে ভাসিয়ে দিল। আমি যদি না আসতাম তাহলে একেবারে বন্যাই হয়ে যেত। জানেন মা, জানেন, এরা তো আমাকে দেখে একেবারে ভূত দেখার মতো চমকে উঠেছিল। আপনি দেখুন, ভালো করে টুসির দিকে তাকিয়ে দেখুন, কিরকম নাকের জলে চোখের জলে এক হয়ে গেছে, এখন কিরকম থরথর করে কাঁপছে। দেখুন মা, দেখুন। সেই মেজবদি, তোমার লজ্জা করছে না এইভাবে আমাদের উপর কাদা ছিড়াচ্ছ? না, করছে না, কারণ আমি এ বাড়ির বউ। এ বাড়ির সম্মান রক্ষা করতে গেলে প্রথমেই তোমাদের নোংরামিতে বাধা দেওয়াটা আমার কর্তব্য, আর আমি সেটাই করছি। আর দুষ্টু, তোমাকেও বলিহারি যাই, তুমি কি অন্ধ? চোখে কিচ্ছু দেখতে পাও না? রাজার সঙ্গে টুসির এরকম স্বপ্ন দেখা, স্বপ্ন ভাঙার সুযোগ করে দিচ্ছ তুমি। কাজটা তুমি আজ ঠিক করনি রাজা, একদম ঠিক না। তবু তোমার সম্মান রাখতে আমি তোমার হয়ে কথা বলবো। মেজদি, তোমার কথা বলা শেষ হয়েছে? দেখেছেন মা, দেখেছেন দুষ্টুর কথা বলার ধরনটা? দেখেছেন? যার জন্য করি চুরি সেই বলে চোর। আচ্ছা দুষ্টু, আমি তো তোমার ঘরটা বাঁচানোরই চেষ্টা করছি নাকি? আমার ঘর বাঁচানোর চেষ্টা তোমায় করতে হবে না মেজদি। আমার ঘরটা অতটা ঠুনকো নয় যে সেটা বাঁচানোর জন্য তোমাকে ছুটে আসতে হবে, কোনো দরকার নেই। আর তাছাড়া আমার আর রাজার সম্পর্কের ভিতটা এতটাই মজবুত যে সেটা সামান্য ঝড়ে ভেঙে পড়বে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বাহ, চমৎকার চমৎকার। কেউ আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনারা হাততালি দেবেন না? দুষ্টু, আগুনটা কিন্তু লেগে গেছে। এখনো যদি তুমি জেগে ঘুমো তাহলে সবকিছু পুড়ে খাক হয়ে যেতে কিন্তু বেশি সময় লাগবে না। বাস বাস,
এই রাত করে ঝামেলা বন্ধ করবে তোমরা? বাবা, বাবা আপনিও? হ্যাঁ, আমিও। সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে যা আরম্ভ করছো তোমরা। সামান্য ঘটনা? এটা সামান্য ঘটনা বলতে চাইছেন? হ্যাঁ, সামান্য ঘটনা। আপনার গুণধর ছেলে এক ঘরে প্রেমিকা আর এক ঘরে বউকে নিয়ে যা বলবা তুমি বলেছো, দুষ্টু যা বলবা দুষ্টু বলেছে। ব্যাস, হয়ে গেছে, মিটে গেছে। ও এখন যত দোষ নন্দ ঘোষ, তাই না? তোমার বাবা কিন্তু সবাইকে চুপ করতে বলেছেন মেজো বৌমা। অনেক রাত হয়ে গেছে, এখন এখন সবাই শুতে যা। রাজা, যা তোর ঘরে যা, শুয়ে পড়ো টুসি। চলো। চলো। আমার আর কিচ্ছু বলার নেই, সত্যি আমার আর কিচ্ছু বলার নেই। তোমরা কথাটাকে চাপা দেওয়ার হাজার চেষ্টা করো না কেন, সত্যিটা কিন্তু সত্যিই থাকবে। আর আমার সেই সত্যিটা জানা হয়ে গিয়েছে। দুষ্টু, তুমি যদি কথাটা এখনো না জেনে থাকো তাহলে আখেরে কিন্তু তোমাকেই পস্তাতে হবে, এই আমি বলে দিলাম। দুষ্টু আসলে গুড নাইট টুসি। রাজা এসো। রাজা, আমি এখান থেকে চলে যেতে চাই। আমার দাদাকে একবার খবর দাও। টুসি, সেটা এখন করা যাবে না। কেন করা যাবে না? আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয় দুষ্ট। দেখো, তোমার সম্ভব অসম্ভব, আমাদের ইচ্ছা অনিচ্ছা এখন কিন্তু কোনোটাই অতটা ইম্পর্ট্যান্ট নয়। মেজদি যা বলে গেল তার পরপরই যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে মেজদির অ্যালিগেশনটাই সত্যি হয়ে যাবে, তাই নয় কি? আশা করি এটা বোঝার মতো বুদ্ধি তোমার আছে। আর শোনো টুসি, তুমি যদি এখন এখান থেকে চলে যাও তাহলে আমার যেমন সম্মানহানি হবে তেমন রাজারও হবে। যে ঘটনাটা ঘটে গেছে সেটা তো ভেবে আর লাভ নেই, ব্যাপারটা এখানে ক্লোজ করে দেওয়া বেটার। যাই হোক, অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। গুড নাইট। দুষ্টু বললে বলে আমি এখানে থেকে যাচ্ছি, কিন্তু যাকে শুয়ে পড়ো তুমি। গুড নাইট টুসি। গুড নাইট। জল খাবে? হ্যাঁ দাও। দুষ্টু, তুমি আমাকে ভুল বোঝোনি তো? ভুল বোঝার মতো কি সত্যি তুমি কিছু করেছো রাজা? না, কিছু করিনি, কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমাকে সন্দেহ করছো, তাই। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। মানে? মানেটা নিজেকে জিজ্ঞাসা করে দেখো না রাজা। যদি সত্যি টুসিকে নিয়ে তোমার মধ্যে কোনো অপরাধ বোধ না থাকে তাহলে কেন এক কথা আমাকে জিজ্ঞাসা করছো? জিজ্ঞাসা করছি এই কারণে, কারণ একটু আগে মেজো বৌদি আমাকে টুসিকে নিয়ে যে বাজে বাজে মন্তব্য করলো, যে নোংরা কথাগুলো বললো, সেগুলো তুমি বিশ্বাস করেছো কিনা এটাই জানার জন্য। দেখো রাজা, আমার বিশ্বাস অবিশ্বাসের কথা আমি আগেই মেজদিকে বলেছি, তাহলে কেন বারবার জিজ্ঞাসা করছো যে আমি তোমাকে সন্দেহ করেছি কিনা? হ্যাঁ, এটা ঠিক যে মেজদি তোমাকে আর টুসিকে নিয়ে নোংরা ভাবনা ভাবে, এটা আমি মেনে নিচ্ছি, কিন্তু আজ তোমাকে আর টুসিকে যেই অবস্থায় দেখা গেছে সেখানে শুধু মেজদি কেন, অন্য কেউ থাকলেও সন্দেহ করতো। মেজদি ঠোঁট কাটা, তাই আমাদের মুখের ওপর বলে দিয়েছে।
মেজদির জায়গায় যদি অন্য কেউ থাকতো আমাদের কিচ্ছু বলতো না রাজা, আড়ালে গিয়ে নিন্দা করতো। যে অবস্থা দেখা গেছে, মানে কি অবস্থা দেখা গেছে দুষ্টু? হ্যাঁ, আজকে একটা মেয়ে খারাপ স্বপ্ন দেখেছে, ভয় পেয়ে গেছে। একটা মেয়ে খারাপ স্বপ্ন দেখে ভয় পেয়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরেছিল, তাই তো? একদমই তাই। রাজা, সেক্ষেত্রে তো বলতে হয় যে টুসির শালীনতা জ্ঞানটাই নেই। হঠাৎ করে ভয় পেলো, সামনে যাকে দেখলো জড়িয়ে ধরলো। এটা কি ঠিক? এটা কি উচিত বলো? দুষ্টু, তুমি ভয় পেয়ে আমার জড়িয়ে ধরো না। মুন্নি মুন্নি ভয় পেলে জড়িয়ে ধরে না আমাকে? হ্যাঁ ধরে, কারণ মুন্নি তোমার বোন আর আমি তোমার বিয়ে করা বউ। রাজা, আমার সঙ্গে তোমার যে সম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি যদি তোমায় জড়িয়ে ধরি, কেউ কিচ্ছু বলবে না। টুসি আমার বন্ধু, বন্ধুত্বের জায়গা থেকে ও আমাকে অন্তত। না রাজা, বন্ধুত্বের জায়গা থেকে একটা মেয়ে আর একটা ছেলে রাত দুপুরে ওইভাবে জড়িয়ে ধরলে যে কেউ সন্দেহ করবে। কারণ আমাদের সমাজ, আমাদের রুচি একটা মেয়ে আর একটা ছেলের বন্ধুত্বের সম্পর্কের মাঝেও সীমারেখা টেনে দিয়েছে। তাদের কতটা এগোনো উচিত, কতটা এগোনো উচিত নয়, কিন্তু সেই সীমারেখাটা তোমরা পার করে যাচ্ছ রাজা। ব্যাস দুষ্টু, আর একটা কথা বলবে না তুমি। আমি কোনো ভুল করিনি। টুসি আমার শুধু বন্ধু, বন্ধু থেকে বেশি কিচ্ছু না। এটা যেন মনে থাকে তোমার। রাজার ঘর থেকে আওয়াজটা এলো না? হ্যাঁ, যাই একবার কে দেখি। কোনো দরকার নেই, বোঝাই তো যাচ্ছে কি হয়েছে। কি বোঝা যাচ্ছে? আচ্ছা তুমি কি বলো তো, চোখের সামনে সবকিছু দেখেও বোঝো না, নাকি বুঝেও না বোঝার ভান করো? কেন? রাজার আজ টুসির ঘরে যাওয়াটা মোটেই উচিত হয়নি। ও, তার মানে টুসিকে নিয়ে ওদের দুজনের মধ্যে এত অশান্তি? আবার কি, রাজা দুষ্টুর স্বামী, আর মেজ বৌমা টুসি আর রাজাকে নিয়ে যে কুঙ্গিতটা করেছে সেটা প্রতিবাদ দুষ্টু করলেও তুমি কি বলতে চাও ওর খারাপ লাগেনি? না, লাগেনি। দুষ্টু আর পাঁচটা সাধারণ মেয়ের মতো নয়। আর মেজ বাবার এই যে কুইঙ্গিতটা, এটা বোঝার মতো ক্ষমতা দুষ্টু যথেষ্ট রয়েছে। আরে ক্ষমতা বোঝার কথা হচ্ছে না, আমি ইঙ্গিতের কথা বলছি। সত্যি মিথ্যে তো পরের কথা। তো মেজ বৌমা যে ইঙ্গিতটা করেছে সেটা সুযোগটা তো রাজা করে দিয়েছে, আর দুষ্টুর খারাপ লাগাটা শিখানি। যত যাই হোক, দুষ্টু কিন্তু একটা রক্ত মাংসের মানুষ, তারও একটা সহ্যের সীমা আছে। আরে বাবা, সেক্ষেত্রে যে মেজ বৌমা কুইঙ্গিতটা করেছে ওকে নিয়ে, সেটা তো ওকে গিয়ে বোঝানো দরকার। কোনো দরকার নেই। আগুন যখন আমার সংসারে লেগেছে তখন সেটা আমাকেই নেভাতে হবে, তা না হলে আমার এই সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আমি কালই দুষ্টুকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব বিজিতকে ডেকে এনে তার বোনকে তার হাতে তুলে দিক। টুসির আর এই বাড়িতে থাকা চলবে না। ডক্টর গুপ্ত, আপনি এখনই ইলেকট্রিক শকের বন্দোবস্ত করুন। ওকে মিস্টার সেন। সিস্টার, ইয়েস ডক্টর। আপনি এখনই ইলেকট্রিক শকের অ্যারেঞ্জমেন্ট করুন। ইলেকট্রিক শক কাকে দেবেন? সিস্টার কোথায় যাচ্ছেন? সিস্টার সিস্টার ডক্টর, আমাকে ইলেকট্রিক শক দেবেন না। আপনি তো জানেন আমি পাগল নই, আমি সুস্থ। আমাকে কমল, আমাকে ইলেকট্রিক শক দেবে না। না, সব পাগলই নিজেকে সুস্থ মনে করে। আপনি একদম ভাববেন না, একটা শক দিলে আপনি একেবারে ভালো হয়ে যাবেন। না কমল, কমল কমল কমল, এই জঘন্য খেলাটা বন্ধ করো, তুমি বন্ধ করো। ডক্টর গুপ্ত, আপনি এখনই আপনার কাজ শুরু করুন, যান।
ইয়েস মিস্টার সেন। সিস্টার, আপনি আসুন আমার সঙ্গে। ভয় লাগছে বৌদি? কমল, কমল তুমি কেন আমার সঙ্গে এরকম করছো কমল? সই, একটা মাত্র সই। বৌদি দলিলে সইটা করে দাও, দেখো আমি নিজে সসম্মানে তোমার বাড়ি ফিরিয়ে নিয়ে যাব, দেখবে? এই দেখো, আমি ড্রাফটটা করে এনেছি, করে দেবে সই প্লিজ? না না, আমি সই করব না, আমি সই করব না। আমার রোহন বেঁচে আছে, কখন আমার রোহন বেঁচে আছে, আমি সই করব না, আমি সই করব না। না না, তোমার রোহন বেঁচে নেই বৌদি, নেই বেঁচে তোমার রোহন। Shut up! Just shut up! আমার রোহন বেঁচে আছে, আমি জানি আমার রোহন বেঁচে আছে। তুমি তাহলে আমার কথা শুনলে না বৌদি, তোমাকে তাহলে কিন্তু ইলেকট্রিক শক দিতেই হবে। শকের এক ঝটকায় তোমার সমস্ত না হ্যাঁ হয়ে যাবে। না কমল না, তুমি এটা করতে পারো না। না তুমি ইলেকট্রিক শক দেবে না। এই দুষ্টু, পুচকুরের লাল বলটা দেখেছিস রে? সকাল থেকে বাদরটা বল বল করে মাথা খারাপ করে দিচ্ছে। না, আমি কোথাও দেখিনি। ও এই, কি হয়েছে রে? কি আবার হবে? কিছুই না। কিছু না বললেই হলো। আমার কি চোখ বলে কোনো বস্তু নেই নাকি? দাঁড়া। এই ভাই, ঝগড়া করেছিস? আমার ঝগড়া করতে বয়ে গেছে। ব্যাস, তার মানে ঝগড়াটা তুই করেছিস? এই দেখ, সবসময় আমায় দোষ দিবি না, যে পায়ে পায়ে লাগি ঝগড়া করে তার দিয়ে কোনো নজর নেই। কি বললে? কি বললে? আমি পায়ে পা লাগিয়ে ঝগড়া করি? বড়দি, আমি কারো নাম নিইনি। এই যে শোনো, একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। তুমি যে আমাকে মিন করেছো আমি খুব ভালো করে বুঝতে পারছি। কি হচ্ছে বলতো দুষ্টু? এরা এরকম ঝগড়া করে না ভাই। এরকম একটা সুন্দর সকালকে ঝগড়া করে নষ্ট করে। এরপর যদি তোরা আর একটু ঝগড়া করিস আমি তো দুটির কান মুলে দেবো। আচ্ছা বর্দি ভাই, তুমি বলো না, আমি কি করলাম? তোমার ভাই তো। আমি জানি ওইটা না পাজি একটা। হ্যাঁ, আমি পাজি। আর ও ও তো দুষ্টু। বাবা, মেঘ কাটলো তাহলে? এই ভাই, কি রে এখন মুখটা হাড়ি করে রেখেছিস তো? খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। কি করতে হবে আমাকে? কি করতে হবে? তোকে এখন দুষ্টুকে বলতে হবে যে দুষ্টু, আমি আর কখনো তোমার সঙ্গে আড়ি করবো না গো, তোমার সঙ্গে আমার চিরজীবনের মতো ভাব হয়ে গেল। ও, বলবি না তো? সেই তো, বর্দি ভাই কে আর এমন মানুষ বল যে সে যা বলবে তাই শুনতে হবে? ঠিক আছে, আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না, বলছি। দেখি দেখি, হাতটা। হ্যাঁ ঠিক আছে, আমরা কোনদিন আড়ি করবো না। ভাব হয়েছে। শোনা ছেলে, আমার লক্ষ্মী ভাই, আমি তো জানতাম আমার লক্ষ্মী ভাই এটা। শুধু আমাকে বলিস না, আরেকজনকে বল, এক্ষুনি গোসা হয়ে যাবে। মোটেই না, আমাদের দুষ্টু কিন্তু একটু হিংসুটে না, তাই তো? গোসা হয়নি তো? ঠিক আছে, তো দুটিতে বসে গল্প কর, আমি সেটাকে খাইয়ে আসি। ঠিক আছে, যা।
মনি। হ্যাঁ, আমাদের তো 10টায় মিট করার কথা ছিল। না দুষ্টু, অতক্ষণ ওয়েট করা সম্ভব নয়। আমি চলে এসেছি, তুমিও তাড়াতাড়ি চলে এসো প্লিজ। বেরিয়ে পড়ো এক্ষুনি। দুষ্টু, তোমাকে আমার খুব দরকার।